করবো এইটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জ্যোতি, আর আমাদের চ্যানেল বিজেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ইভেন আমার লাঞ্চও হয়ে গেছে। আর এখন বাজে ঠিক 4টে। দেখো, এখন প্রায় বাজে 4:05, আর এই ঘড়িতে 4:05 বাজে, মানে এখনো 4টে বাজবে, আরো 5 মিনিট বাকি। এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে আমাদের। এরপর আমরা রেডি হব, রেডি হয়ে বেরাবো এক জায়গায়, আর সেটা তোমরা আই থিঙ্ক দেখেই বুঝতে পারবে কোথায়। বন্ধুরা, আজকে হলো 20 তারিখ বুধবার। বলো তো আমরা কোথায় যাচ্ছি? মেবি গেস করে নিয়েছো, এই যে পিছনে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম খেলা দেখতে। তো চলো স্টেডিয়ামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সামনের স্কুটিতে যাদেরকে দেখছেন তারা আসলে সুধাংশুর বন্ধু হয় সবাই। তো আমরা আর সেই দাদারা সবাই বেরিয়ে পড়লাম একসাথে খেলা দেখতে স্টেডিয়ামের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেছি মাঠে। এখন বাজে 9:42। ফাইনালি ম্যাচ শেষ হয়েছে। ইস্ট বেঙ্গল হেরে গেছে, স্বাভাবিক। আমি পোস্ট করার আগেই তোমরা জানতে পেরে যাবে, কিন্তু স্বাভাবিক মনটা খারাপ আছে সবাইরই। কিন্তু কি জানেন তো,
টিমকে সাপোর্ট করা উচিত। হতেই পারে এক একটা দিন, যেমন এর আগের দিন মোহনবাগানের সাথে যখন ডার্বি হলো তখন মোহনবাগান হারলো, আজকে ইস্ট বেঙ্গল হারলো, ইটস ওকে না, আরও ম্যাচ আছে, আরও টুর্নামেন্ট আছে, মুড অফ করার কিছু নেই। বরং কি জানেন তো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, টিমকে গালি দিয়ে আর লাভ নেই, বরং আগামী ম্যাচগুলোতে টিমের সাপোর্ট বাড়ানো উচিত, আমি এটাই মনে করি। বাকি অবভিয়াসলি এক একদিন এক একটা টিমের সময় থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 10:45, 9:45, আর আমরা এখন বাগবাজার এসেছি। ফেরার পথে এই এখন খাবার নিয়ে যাব, কারণ রাত্রিবেলা গিয়ে তাহলে আর রান্না করতে হবে না। এই যে অন্নপূর্ণাতে, বাকি বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসে পড়লাম। আর ডিনারে আমরা বিরিয়ানি করছি, কারণ অন্নপূর্ণা থেকে সুধাংশু বললো বিরিয়ানিই খাবো। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করার পর এখন আমি একটু হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ দিয়ে ফেসটা একটু ধুয়ে নিলাম, আর এখন করবো একটু স্কিন কেয়ার। তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট রিভিউ দিয়ে দিতে চাই। বন্ধুরা, তোমরা এইটুকুনি এতদিন আশা করি বুঝে গেছো যে অ্যালোভেরা জেলটা আমি ভীষণভাবে ইউজ করি, কারণ অ্যালোভেরা জেল আমার স্কিনে খুব স্যুট করে। তো এই যে দুটো অ্যালোভেরা জেল, একটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল সৌন্দর্যা অ্যালোভেরা জেল, আর এটা হচ্ছে বৈদ্যনাথের অথেন্টিক আয়ুর্বেদা অ্যালোভেরা জেল। দেখো, এইবারে যদি আমাকে বলে এই দুটোর মধ্যে কোনটা ভালো, তো ডেফিনেটলি যেহেতু আমার অয়েলি স্কিন, আমি এটা চুজ করি। তার মানে বলবো না এটা খারাপ, এটা কিন্তু ভালো, ডেফিনেটলি ভালো। এইটা বলার আমার একটা রিজন, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিন, এটা লাগালে স্কিনটা সুদিং হয়। আর আমার মাঝে মধ্যে স্কিনে না হালকা মানে খুব সিজনের জন্য বা বৃষ্টির সিজনের জন্য মাঝে মধ্যে র্যাশ ওঠে। এখন বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু হালকা হালকা, আমি দেখো অনেকটা ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো হয়তো, খুব ছোট্ট ছোট্ট, মানে ছোট্ট ছোট্ট একেবারে, দেখবে একটু দানা দানা টাইপের, হালকা তোমরা বুঝতে পারবে। এ দেখো, বুঝতে পারছো আশা করি। এ দেখো, হালকা হালকা ছোট্ট ছোট্ট, সেটা জুম ক্যামেরাতে না হলে বোঝা যায় না। বাকি ওইটা কিন্তু এইটার ফলে অনেকটা রিডিউস হয়, ইভেন স্কিন অনেকটা সুদিং হয়। কিন্তু এইটা যদি আমি লাগাই সঞ্জয়া অ্যালোভেরা জেলটা, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন টু ড্রাই স্কিনে খুব ভালো হয়, স্পেশালি হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য এটা খুব ভালো, কম্বিনেশন টু সেন্সিটিভ, ওকে। আর এইটা হচ্ছে অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুব ভালো, এটা কিন্তু সুদিং করে। বাট এইটা যখনই আমি লাগাই স্কিনটা, ধরো ইনকেস আমার যে এই যে দেখালাম খুব ছোট্ট ছোট্ট যে দানা দানা টাইপের আছে, খুব ছোট্ট, আমার রীতিমতো জ্বালা করে। ইভেন নাকের এই সাইডগুলো দেখবে আমাদের খুব ড্রাই হয়ে যায়, চোখের এইসব জায়গাগুলো তখন কিন্তু একটু একটু জ্বালা করে, ইভেন একটা ইচিং হয়। কিন্তু এইটা কিন্তু ইচিং হয় না, ইভেন রীতিমতো মানে কুল হয়ে যায়, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে এটার একটা ভালো এফেক্ট। তো তোমাদের যাদের অয়েলি স্কিন বা অ্যাকনি প্রোন স্কিন, তারা কিন্তু ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। আর যদি ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু ওয়াওয়েরটা স্বাভাবিক একটু দাম বেশি, তো তোমরা পতঞ্জলিটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো, খুবই ভালো, ডেফিনেটলি। আর তোমাদের যদি নর্মাল একটুখানি স্কিনটা ভীষণ ড্রাই লাগে যদি ধোয়ার পর, আর যদি কম্বিনেশন স্কিন হয়, তাহলে ডেফিনেটলি এটার সাথে যেও। এইটা কিন্তু আমি এর আগেও বলেছি, বৈদ্যনাথের অ্যালোভেরা জেলও খুব ভালো, স্পেশালি ছেলে হোক বা মেয়ে হোক, দেখবে চুলে ভীষণ জেল কিছু ইউজ করে চুলটাকে সেট করার জন্য, সেটা সেট ওয়েট হতে পারে। বাই দ্য ওয়ে, আমার চুলটা কিন্তু খুব ভালো লাগছে, দেখো। সে মনে আছে আমরা ছোটবেলা আগে পাফ করতাম, মানে আমি তো করিনি সত্যি বলতে, কিন্তু স্কুলে হতো না, কোচিনে যাওয়ার জন্য হয়তো মাঝে মধ্যে একটু করতাম, দেখো ওইরকমই দেখতে লাগছে, এই দেখুন। যাই হোক, যদি চুলে ধরো তোমরা সেট করতে চাও, বা চুল ধরো তোমরা শ্যাম্পু করেছো কিন্তু অয়েল ওই মুহূর্তে দিতে চাও না, বা কোনো সিরাম হয়তো দিয়েছো কিন্তু তাও কুচো চুলগুলো, বেবি হেয়ারগুলো ফরফর করছে, এইটা ডেফিনেটলি ইউজ করো, এটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। আমি এটা চুলে দিই, চুলের জন্য এটা ভীষণ সেফ, খুব ভালো। এইটা কি, এটা লাগালেও চুলটা যখন ড্রাই হয়ে যায় না আবার ফরফর করতে লেগে যায়, ঠিক আছে। এটা কিন্তু চুলটা ফরফর করে না, এটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো। আমি 2-3 বার লাগিয়েছি, যতবার লাগিয়েছি চুলটা এক জায়গাতেই স্টিক হয়ে আছে, চুলটা কোনো রকম মানে নড়চড় খুব একটা হয়নি। তো ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। তো অবভিয়াসলি অ্যালোভেরা জেল তো চুলের জন্য ডেফিনেটলি খুব ভালো, আর এখানে কিন্তু দেওয়া আছে
দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, আমি জুম করার চেষ্টা করছি। এখানে ডাইরেকশন অফ ইউজে কিন্তু দেওয়া রয়েছে। ডাইরেকশন অফ ইউজ, অ্যাপ্লাই ডাইরেক্টলি অন ফেস, বডি অ্যান্ড হেয়ার। আমার অয়েলি প্লাস আমার অ্যাকনি হয়, এইটা আমার স্কিনে খুব ভালো। আর এটার সাথে যদি কোনো ফেস ওয়াশ বলো তো ডেফিনেটলি আমি বলবো হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, ভীষণ ভালো। ওর থেকে ভালো কোনো সস্তার মধ্যে ভালো ফেস ওয়াশ হয় না। তো অয়েলি স্কিনের জন্য এটা, কম্বিনেশনের জন্য এটা। ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়েছি, যার জন্য স্কিনটা এখন ড্রাই লাগছে, তো আমি ইউজ করবো এটা। ফেলেছি, যাই হোক পড়ে গেছিলো, তুললাম আবার। আর আমি না অ্যালোভেরা জেল ফ্রিজে রাখি, কারণ ফ্রিজে রাখলে অ্যালোভেরা জেলটা পুরো ঠান্ডা হয়ে যায়, স্কিন আরও ভালো লাগে। আর এখন অ্যালোভেরা জেলটা আমি স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, আর তার সাথে হালকা হাতে ম্যাসাজও করে নিলাম। ব্যাস এইটুকুনি হলো আমার স্কিন কেয়ার। ও হ্যাঁ, আর একটা জিনিস, তোমাদের কাছে যদি ভ্যাসলিন থাকে তাহলে খুব ভালো, আর যদি ভ্যাসলিন না থাকে, ভ্যাসো কেয়ার থাকে, তাহলে এটা জাস্ট নিয়ে তোমার এই যে নোজ অ্যারাউন্ড এরিয়া, এগুলো ভীষণ ড্রাই হয় আমার, লাগিয়ে দেবে, ব্যাস। দ্যাটস অল, আর কিচ্ছু করতে হবে না, এইটুকু স্কিন কেয়ার যথেষ্ট। আর হ্যাঁ, আমি আমার বিয়ের টাইমে আমার স্কিনটা কীরকম ছিল সেখান থেকে এখন এই স্টেজে এসেছে, আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার স্কিনের কন্ডিশন কী ছিল। এ দেখো, এখন এরকম দেখছো তো, দেখো এগুলো আগে অ্যাক্টিভ অ্যাকনি ছিল, এখন অ্যাকনি নেই, জাস্ট দাগগুলো রয়ে গেছে। কোনো এক সময় এগুলো অ্যাক্টিভ অ্যাকনি ছিল, যেগুলো এখন শুধু স্পট আছে। তো তোমাদেরকে আমি দেখাবো বিয়ের ওই মুহূর্তে কন্ডিশন কী হয়েছিল আমার ফেসের, আর এখন আমার ফেসের কন্ডিশন আকাশ পাতাল তফাৎ আছে, আকাশ পাতাল। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আর নিজের একটা ছোট্ট স্কিন কেয়ার টিপস যেটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি কোন অ্যালোভেরা জেলটা বেশি ভালো সেটা না হয় তোমরা নিজেরাই ডিসাইড করে নিও। বাকি আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।